আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ব্যবস্থাপনা বিষয়ে চতুর্থ বর্ষের শিল্পোদ্যোগ সাবজেক্টে লেখাপড়া করব। আজকে শেষ অধ্যায় আমরা ক্লাস করব। ইতিমধ্যে তোমরা 8টি অধ্যায়ে 11টা ক্লাস তোমাদের করানো হয়েছে। আজকে আমরা শেষ ক্লাস করব বিজনেস রিপোর্ট রাইটিং প্ল্যানিং, কিভাবে আমরা একটি বিজনেস প্ল্যানিং করব, সেটি কিভাবে আমরা লিখব, সেই বিষয়গুলো আমরা পড়ব। আমরা শেয়ার স্ক্রিনে যাচ্ছি। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস. I feel proud to be the part of this NU online video class lecture as a resource person. Please maintain the health rules. Subject Management, BBA Honours 4th year, course code 242617. Entrepreneurship, Shilpoddog. Lecture on 12, chapter 9. Title of the lecture, Writing of a Business Plan. আমরা আজকে 12তম ক্লাস শেষ ক্লাসে আছি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে একটু আমার পরিচয় দিচ্ছি। ডিটেলস: এস এম আলী আজম, সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কমার্স কলেজ, টিউটর, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। আমার প্রকাশিত 5টি বই রয়েছে: উচ্চ মাধ্যমিক ব্যবসায় উদ্যোগ, উচ্চ মাধ্যমিক ব্যাংকিং ও বীমা, ব্যবস্থাপনা নীতিমালা, ব্যবস্থাপনা তত্ত্ব, শিল্প উদ্যোগ উন্নয়ন। আমি এনসিটিভির পাঠ্য বই মূল্যায়নকারী। 6টি জার্নালে আমার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন সংবাদপত্র, ম্যাগাজিনে প্রায় 2 শতাধিক প্রবন্ধ, ফিচার, প্রতিবেদন, অন্যান্য বিষয় প্রকাশিত হয়েছে। আমি 45টি ম্যাগাজিনের সম্পাদক বা সম্পাদনা পরিষদের সভাপতি বা প্রকাশনা সদস্য। আমি প্রায় 30টি ওয়ার্কশপ, সেমিনার, কনফারেন্স ও অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করেছি। 35টি ক্লাব ও সামাজিক সংগঠনের সাথে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। এই সাপ্তাহিক গণবার্তার উপদেষ্টা সম্পাদক এবং সৃজনশীল প্রশ্ন পদ্ধতির মাস্টার ট্রেইনার এবং রোটারি শতবর্ষ স্মারক গ্রন্থ রোটাসেন্ট এর সম্পাদক। আমরা আজকে 9ম অধ্যায়ে রাইটিং এ বিজনেস প্ল্যান, ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন পর্ব। এটি অ্যাসেসমেন্ট, ইন্টারনাল ইভালুয়েশনে তোমাদেরকে অ্যাসেসমেন্ট করবেন শিক্ষকবৃন্দ। তোমরা অবশ্যই একটি বিজনেস পরিকল্পনা প্রণয়ন করে, কাল্পনিকভাবে একটি পরিকল্পনা প্রণয়ন করে তোমার ডিপার্টমেন্টের কোর্স টিচারদের কাছে এটি উপস্থাপন করবে। ইতিমধ্যে তোমরা 4th চ্যাপ্টারে বিজনেস প্ল্যান পড়েছ, স্মল বিজনেস প্ল্যান, সেটি আমরা থিওরি বিষয় পড়েছি। এই চ্যাপ্টারটিকে আমি সর্বাপেক্ষা গুরুত্ব দিচ্ছি। এটি কেবল ক্লাসের পরীক্ষার বিষয় নয়, এটি ইম্পর্টেন্ট তোমার বাস্তব জীবনে। এটি একটি কর্মমুখী বিষয়। তুমি একটি বিজনেস প্ল্যান প্রণয়ন করবে এবং একটি প্রণয়ন করতে গিয়ে তুমি একাধিক ধারণা পেয়ে যাবে কিভাবে একটি পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনাটি এটি হতে পারে 10, 20, 30, 100, 100 পৃষ্ঠার ও একটি প্ল্যান তৈরি করা হতে পারে। এই প্ল্যান তৈরি করতে করতেই তোমার ভিতরে একটি বাস্তবমুখী কর্মকাণ্ড করার আগ্রহ দেখা দিবে। তুমি একটি ব্যবসায়, একটি ক্ষুদ্র শিল্প বা মাঝারি শিল্প স্থাপনে এগিয়ে আসবে আমাদের বিশ্বাস। সুতরাং এই বিজনেস প্ল্যান করার ক্ষেত্রে তুমি অবশ্যই গুরুত্ব দিবে। আমরা আজকের পাঠটি শেষ পাঠ এবং অতি গুরুত্বপূর্ণ পাঠ। আজকের পাঠ তুমি বাস্তবে শেখার মাধ্যমে, একটি বিজনেস প্ল্যান রাইট করার মাধ্যমে তুমি উদ্যোক্তা হবে, সফল উদ্যোক্তা হবে, এই প্রত্যাশা করি। আজকের পাঠে আজকের ক্লাসে আমরা পড়ব ব্যবসায় পরিকল্পনা কি, ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু, ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের নীতিবাদ নির্দেশনা, ব্যবসায় পরিকল্পনা উন্নয়নের বিবেচ্য বিষয়, ব্যবসায় পরিকল্পনা প্রতিবেদনে
কি কি আর্থিক বিবরণী থাকে, এবং আমরা একটা কাল্পনিক একটি পরিকল্পনা প্রণয়ন করব বা একটি কাঠামো আমরা দেখব। ওকে, তো আমরা আজকে এখন আমরা ব্যবসায় পরিকল্পনা কি, হোয়াট ইজ এ বিজনেস প্ল্যান। ব্যবসায় পরিকল্পনা ব্যবসায়ের ভবিষ্যৎ কর্মসূচির যৌক্তিক মানচিত্র বা মানসিক প্রতিচ্ছবি বলা হয়, যা ব্যবহারকারীকে তার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। ব্যবসায় পরিকল্পনা হলো এমন একটি লিখিত দলিল যা ব্যবসায়িক কার্যক্রম সম্পাদনের সাংগঠনিক প্রক্রিয়া, যার দ্বারা কোনো ব্যক্তি তার অভিষ্ট লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালায়। এই দলিল উদ্যোক্তাকে ব্যবসায়ের সফলতা অর্জনের পথ পরিক্রমার মানচিত্র প্রদান করে। ব্যবসায় পরিকল্পনা ভিন্নমুখী সাংগঠনিক কার্যক্রম সম্পাদনের সমন্বিত প্রক্রিয়া, যার দ্বারা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হয়। আমরা এখন পড়ব ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু বা উপাদান বা পরিধি। Contents or elements or scope of entrepreneurship plan or business plan. একটা ব্যবসায় পরিকল্পনা বা প্রণয়ন করবার সেজন্য কি করতে হবে? প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, ভূমিকা। ভূমিকায় ব্যবসায়ে নাম, ঠিকানা, নিবন্ধনের স্থান, সময়, তারিখ, উদ্যোক্তাদের পরিচিতি, পরিচালকদের পরিচিতি, ব্যবসা প্রতিষ্ঠানের ইতিহাস, কার্য পরিধি, ক্ষেত্র, এই বিষয়গুলো এখানে লিপিবদ্ধ থাকবে। সেকেন্ড, সাংগঠনিক লক্ষ্য, অর্গানাইজেশনাল গোল। ব্যবসার ক্ষেত্রে সফলতা অর্জন তখনই সম্ভব হয় যখন এই ক্ষেত্রে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট লক্ষ্যের উপস্থিতি থাকে। উদ্যোক্তা এই পর্যায়ে প্রাতিষ্ঠানিক কাম্য লক্ষ্য নির্ধারণ করবে, সংগঠনের লক্ষ্য নির্ধারণ করবে। সাংগঠনিক উপাদান, অর্গানাইজেশনাল এলিমেন্টস। ব্যবসায় পরিকল্পনায় প্রতিষ্ঠান সম্পর্কিত যে সকল তথ্য ও বিষয় অন্তর্ভুক্ত থাকে সেগুলো হলো এক, ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, অর্থাৎ পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত কাজগুলো কিভাবে করা হবে তার এখানে একটি বর্ণনা থাকবে। অর্গানাইজেশন স্ট্রাকচার, সংগঠন কাঠামো, অর্থাৎ এখানে প্রতিষ্ঠানের প্রধান চেয়ারম্যান থেকে অধস্তন কর্মী পর্যন্ত ভাগ করা থাকবে, দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা থাকবে, জবাবদিহিতা নির্ধারণ করা থাকবে, কে কার সিনিয়র জুনিয়র তা নির্ধারণ করা থাকবে, এবং বিভিন্ন পদের ব্যক্তির মধ্যে সম্পর্ক উল্লেখ থাকবে। কর্মী সংস্থান, প্রয়োজনীয় কর্মী কোথা থেকে কখন কি সংখ্যক কর্মী সংগ্রহ করা হবে, তাদের প্রশিক্ষণ, তাদের নিয়োগ, তাদের মূল্যায়ন, তাদের উন্নয়ন, তাদের পদায়ন, তাদের বেতন, মজুরি, অন্যান্য বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে। অবস্থান, লোকেশন, ব্যবসায়ের অবস্থান কোথায় হবে, প্রধান কার্যালয় কোথায়, শাখা কার্যালয় কোথায়, আঞ্চলিক কার্যালয় কোথায়, সাইট অফিস থাকবে কিনা, ফ্যাক্টরি কোথায় থাকবে, গুদামঘর কোথায় থাকবে, এই বিষয়গুলো আমার পরিকল্পনায় উল্লেখ থাকতে হবে। মেশিন অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, আমার কলকবজাত যন্ত্রপাতি কোথা থেকে সংগ্রহ করা হবে, কি দামে সংগ্রহ করা হবে, কোথায় স্থাপন করা হবে, কবে স্থাপন করা হবে, তার ব্যবহার বিধি, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, দাম, কার্যকাল ইত্যাদি এখানে উল্লেখ করতে হবে। র মেটেরিয়ালস, কাঁচামাল, প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের কাঁচামাল আমি ক্রয় করব বা আমদানি করব, সে কাঁচামালের উৎস, প্রাপ্যতা, পরিমাণ, দাম, মান, পরিবহন, স্টোর হাউজিং, এই সব বিষয়গুলো এখানে আমি উল্লেখ করব। ল্যান্ড, ভূমি, পরিকল্পনা অবশ্যই ভূমির পরিমাণ, সহজলভ্যতা, প্রাপ্যতা, অবস্থান ইত্যাদি উল্লেখ থাকবে। সহায়ক উপকরণ, অক্সিলারি ইউটিলিটিস, গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি সহায়ক উপাদান দরকার হবে, সেগুলো কোথা থেকে পাবো, কখন কিভাবে সংগ্রহ করবো, তারও আমার একটি
পরিকল্পনায় উল্লেখ থাকা বাঞ্ছনীয়। নেক্সট, পণ্য বা সেবার সহায়ক উপাদান, এলিমেন্টস অ্যাবাউট প্রোডাক্ট অর সার্ভিসেস। এছাড়া আমার পণ্য বা সেবার ধরন, সুবিধা, ব্যবহার, পণ্য বা সেবার বিশেষত্ব, ব্যয়, বিক্রয় মূল্য, গ্যারান্টি, ওয়ারেন্টি, প্রতিযোগীদের পণ্যের তুলনায় প্রদত্ত সুবিধা, বিক্রয়োত্তর সেবা, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ব্র্যান্ড, এসব তথ্যাদি আমার এখানে উল্লেখ করতে হবে। বাজার উপাদান, এলিমেন্টস অফ মার্কেট। হ্যাঁ, ব্যবসা পরিকল্পনা উপাদান সমূহ এমন ভাবে সন্নিবেশিত করতে হবে যাতে ব্যবসায় ও ব্যবসায়ের পণ্য বা শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট ক্রেতা, ভোক্তা, প্রতিযোগী ব্যক্তি বা প্রতিষ্ঠান, শেয়ার বাজার ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। ওকে, তাহলে আমাকে শিল্প, ক্রেতা, ভোক্তা, প্রতিযোগী, বাজারের অবস্থান, শেয়ার বাজার, এই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। আর্থিক উপাদান, ফিনান্সিয়াল আর ইকোনমিক্যাল এলিমেন্টস। এক্ষেত্রে অর্থের পরিমাণ, অর্থের উৎস, আর্থিক অবস্থান, তহবিলের ব্যবহার, ক্ষতিপূরণ, এই বিষয়গুলো আমরা উল্লেখ করতে হবে। কখন, কিভাবে, কি পরিমাণ অর্থ কোথা থেকে পেতে পারে, কস্ট অফ ক্যাপিটাল কোন খাতে কম, সেই বিষয়গুলো আমার জানতে হবে। সেই অনুযায়ী আমি অর্থ সংগ্রহ করব। ওকে, এবার বাজারজাতকরণ উপাদান, অর্থাৎ আবার বন্টন প্রণালী, পাইকার, ডিলার, এজেন্ট, বিক্রয় কর্মী, খুচরা বিক্রেতা, এরা কারা হবে, প্রতিনিধি, হ্যাঁ, বিক্রয় প্রসার কৌশল কিরকম হবে, বাজারজাতকরণ উপায়, টেকনিক, এই বিষয়গুলো আমার নির্ধারণ করতে হবে, উল্লেখ থাকতে হবে বিজনেস প্ল্যানে। ঝুঁকি ও পুরস্কার তথ্য, ইনফরমেশন অ্যাবাউট রিস্ক এন্ড রিওয়ার্ড। নো রিস্ক নো গেইন, কিন্তু বাস্তবে অধিক ঝুঁকি রয়েছে এমন কাজে অধিক মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটি নাও হতে পারে। তখন এই যে ব্যবসায় ঝুঁকি, এটি আগেই উপলব্ধি করতে হবে, হিসাব ব্যবস্থা করতে হবে, ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হবে, ঝুঁকি মোকাবেলা করতে হবে, কিভাবে আমি এই ঝুঁকি মোকাবেলা করব, এবং সেই বিষয়গুলো আমার এখানে উল্লেখ থাকতে হবে। যেমন কোন কর্মী অতিরিক্ত কাজ করলো, বেশি কাজ করলো, কঠিন সময়ে কাজ করলো, পীড়াদায়ক কাজ করলো, তাহলে সেই ক্ষেত্রে তাকে পুরস্কারের ব্যবস্থা করতে হবে বা লভ্যাংশের অংশ দিতে হবে। এই বিষয়গুলো আমাকে উল্লেখ করতে হবে। অ্যাকাউন্টস ইনফরমেশন, আমি হিসাব সংরক্ষণ করব কিভাবে, লেনদেনের ভিত্তিতে সঠিক হিসাব রক্ষণ পদ্ধতি নির্ধারণ করতে হবে, দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী রাখবো, কে রাখবে, কার কাছে থাকবে, মূল্যবান দলিল পত্রাদি, চেক বই, হিসাব বই কিভাবে সংরক্ষণ করা হবে, কার স্বাক্ষরে লেনদেন করা হবে, এই বিষয়গুলো আমার জানতে হবে এবং লিপিবদ্ধ করতে হবে। পাবলিসিটি, প্রচার, আমরা রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, লিফলেট, ব্যানার, সাইনবোর্ড, পোস্টার, এরকম বিভিন্ন ভাবে আমি আমার পণ্যের, আমি আমার ব্যবসায়ের প্রচার চালাবো। সেটি কিভাবে করব, কখন করব, সেই বিষয়গুলো আমার বিজনেস প্ল্যানে থাকা বাঞ্ছনীয়। হ্যাঁ, এখন আমরা পড়ব ব্যবসায় পরিকল্পনা নীতি বা নির্দেশনা। উত্তম ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের নীতি বা নির্দেশনা, প্রিন্সিপালস or guidelines to preparation of an ideal business plan। একটা বিজনেস প্ল্যান পরিকল্পনার কি কি নীতি থাকা দরকার। এক, সুষ্ঠু পরিকল্পনা আঙ্গিনা প্রতিষ্ঠা। এস্টাবলিশিং প্রপার প্ল্যানিং প্রিমিসেস। পরিকল্পনা অঙ্গন বলতে, আঙ্গিনা বলতে বা পটভূমিকা বলতে সে অবস্থাকে বোঝায় যে অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হবে, যে পরিবেশের মধ্য দিয়ে পরিকল্পনা কার্যকর করা হবে, তা আগেই নির্ধারণ করতে হবে।
দক্ষতা সম্পন্ন জনবলের উপস্থিতি, প্রেজেন্স অফ এফিসিয়েন্ট ম্যান পাওয়ার। আমার পরিকল্পনা ভালো প্রণয়ন এর ক্ষেত্রে অবশ্যই আমার দক্ষ কর্মীর বিষয়টা উপলব্ধি করতে হবে, ধারণ করতে হবে এবং তার উল্লেখ ও বাস্তবায়ন করতে হবে। যথোপযুক্ত পদ্ধতি ও প্রক্রিয়া নির্ধারণ, সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট মেথডস অ্যান্ড প্রসিডিউর অর প্রসেস। ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি রয়েছে, স্বীয় অভিজ্ঞতা দ্বারা করা যায়, অনুকরণীয় পরিকল্পনা প্রণয়ন পদ্ধতি রয়েছে, বৈজ্ঞানিক পরিকল্পনা পদ্ধতি রয়েছে। কোন পদ্ধতি করব সে বিষয়গুলো বা নির্ধারণ করতে হবে। ব্রিভিটি অফ প্ল্যানিং, সংক্ষিপ্ততা। ব্যবসায় পরিকল্পনা সংক্ষিপ্ত আকারে প্রণয়ন করতে হবে, যেন এখানে সহজেই সবকিছু পাওয়া যায়। উদ্দেশ্য কেন্দ্রিক, গোল ওরিয়েন্টেড। সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে ব্যবসায় গঠিত হয়। পরিকল্পনা লক্ষ্য কেন্দ্রিক হয়ে থাকে। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং বিভাগ উপবিভাগের লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন করা উচিত। বাস্তব ভিত্তিক, রিয়েল সাবজেক্টিভিটি। বাস্তবতা বর্জিত পরিকল্পনা অকার্যকর, সুতরাং যা হতে পারে সেরকম পরিকল্পনা করতে হবে। সঠিক তথ্য, পরিকল্পনা তথ্যের উপরে ভিত্তি করে গঠিত হয়। তথ্যের সঠিকতা অবশ্যই কাম্য। সঠিক তথ্যের উপর পরিকল্পনার সফলতা নির্ভরশীল। অবাস্তব কল্পিত তথ্যের দ্বারা পরিকল্পনা কার্যকর করা সম্ভব নয়। অবস্থার পরিবর্তনশীলতা, চেঞ্জ দ্য সিচুয়েশন। ভবিষ্যৎ অনিশ্চিত, এই অনিশ্চিত পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে কিভাবে পরিকল্পনা করানো হবে সেই বিষয়গুলো আমার আগেই উপলব্ধি করতে হবে। বিশেষজ্ঞ পরামর্শ, আমার প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, সেই বিষয়গুলো নির্দেশনা এখানে থাকতে হবে। বাজার সমীক্ষা, মার্কেট স্টাডি। আমার বাজার আগেই স্টাডি করতে হবে, বাজারে কোন পণ্যের চাহিদা কিরূপ রয়েছে, দাম কিরকম, ক্রেতা কিরকম প্যাকেট চাচ্ছে, কিরকম কালার ডিজাইন চাচ্ছে, সেই বিষয়টা রেখে আমার পণ্য ডিজাইন করতে হবে। সুষ্ঠু কার্য পরিবেশ, গুড ওয়ার্কিং এনভায়রনমেন্ট। উন্নত কার্য পরিবেশে কর্মীরা যতটা দক্ষতার সাথে কাজ করে, অনুন্নত পরিবেশে ততটা কাজ করতে পারে না, অথবা তার মধ্যে ক্ষোভ বিতৃষ্ণা জন্ম নিতে পারে। তাই পরিকল্পনা বাস্তবায়নের সাথে পরিবেশ অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। কাম্য পরিবেশ, পরিবেশের উপাদানগুলো বাঞ্ছনীয় হওয়া দরকার, যা আমার পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর। যথাযথ পারিশ্রমিক ব্যবস্থা, প্রপার রিমুনারেশন সিস্টেম। কর্মীদের প্রেষিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, আকৃষ্ট করতে হবে, প্ররোচিত করতে হবে, যাতে তারা বেশি করে কাজ করে। আমার পরিকল্পনা বাস্তবায়ন করবে কে? আমার কর্মী। তাকে আমি আদেশ নির্দেশ উপদেশ দেব, কিন্তু সে আনন্দের সাথে তখনই কাজ করবে যখন তাকে আমি ন্যায্য পারিশ্রমিক দিতে পারবো। ওকে, এবার ব্যবসায় পরিকল্পনা উন্নয়নে বিবেচ্য বিষয়। আমরা ইতিমধ্যে ব্যবসায় পরিকল্পনা নিয়ে অনেকগুলো পাঠ করেছি এই দুটি অধ্যায়ে। চতুর্থ অধ্যায় স্মল বিজনেস প্ল্যানিং এবং এখানে নবম অধ্যায় রাইটিং বিজনেস প্ল্যানে। এ থেকে আমরা ইতিমধ্যে ধারণা করতে পেরেছি যে ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে, ডেভেলপমেন্টে আমার ভিন্ন বিষয় বিবেচনা করতে হবে। এর আগে আমরা ভিন্ন বৈশিষ্ট্য, গুণ, বিবেচ্য বিষয়, ব্যবহার, গুরুত্ব এসব পাঠ করেছি। এখন আমরা পড়ি ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ইন ডেভেলপিং বিজনেস প্ল্যান। এক, উদ্দেশ্য, অবজেক্টিভস। হ্যাঁ, উদ্দেশ্যবিহীন কাজে সফলতা লাভ করা সম্ভব নয়। উদ্দেশ্যবিহীন তরী সমুদ্রে হাবুডুবু খায়, নদীর ওপার গন্তব্যে পৌঁছতে সক্ষম হয় না। সুতরাং আমার পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক মূল লক্ষ্য নির্ধারণ করতে হবে। আওতা,
আমি কতটুকু যেতে পারবো, কত কাজ করতে পারবো। আমার আছে 1 কোটি টাকা, 100 কোটি টাকার প্রকল্প নিলে সেটি তো বাস্তবায়ন করা যাবে না। আমি একটি জেলায় আমার পণ্য সরবরাহ করতে পারবো, আমি 64 জেলা কল্পনা করলে হবে না। আমি একটি দেশে পণ্য বিপণন করতে পারবো, আমি 100 দেশের কথা ভাবলে হবে না। আমি 10টি পণ্য উৎপাদন করতে পারি, কিন্তু আমার 100 পণ্যের কথা ভাবলে হবে না। সুতরাং সীমাবদ্ধ পণ্য, বাজারের তুলনায় বিস্তৃত পণ্য ও বাজার ব্যবসার জন্য লাভজনক। তাই পণ্য লাইন, প্রোডাক্ট লাইন এন্ড মার্কেট স্কোপ এটি বিবেচনা করে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আওতা, হ্যাঁ, স্কোপ, সীমাবদ্ধ পণ্য, বাজারের তুলনায় বিস্তৃত পণ্য ও বাজার ব্যবসায়ের জন্য লাভজনক। হ্যাঁ, এটি বিবেচনা করে আমার এগিয়ে যেতে হবে। আওতা, ক্ষেত্র, এরিয়া, লক্ষ্য, কার্য এলাকা, এটা আমার বিবেচনা করতে হবে। স্পষ্টতা, ক্লিয়ারিটি, স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, সহজ সরল রূপে প্রকাশ করতে হবে, সরলতা থাকতে হবে, সিম্পলিসিটি থাকতে হবে, লজিক্যাল হতে হবে, বাস্তব হতে হবে। আবার উদ্দেশ্য, পরিকল্পনা যেন প্রতিষ্ঠানের সবাই বুঝতে পারে, কর্মী বুঝতে পারে, অধস্তন বুঝতে পারে, বোধগম্য হয়, তাহলে সে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। নিরবচ্ছিন্নতা, কন্টিনিউটি, এটি চলমান হবে। আমার এই ব্যবসায় পরিকল্পনা আমি এখন করলাম, এটি সময়ের প্রেক্ষাপটে, এটি পরিবর্তিত বিশ্বে সবকিছুই পরিবর্তনশীল। আমার এই পরিকল্পনা প্রয়োজনে দীর্ঘমেয়াদে এটি বারবার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের ক্ষেত্রে আমার যেন বড় ধরনের কোনো সমস্যা না হয়ে যায়, সেই বিষয়গুলো আগেই আবার পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, অগ্রগণ্যতা, প্রাইমেসি, যে পরিকল্পনা সংগঠন প্রতিষ্ঠা, পরিচালনা, নিয়ন্ত্রণ, ব্যবস্থাপকীয় কার্য সম্পাদনের পূর্বেই পরিকল্পনা প্রণয়ন করতে হয়। অর্থাৎ ব্যবসায়িক কাজগুলো ধারাবাহিক ও সুষ্ঠুভাবে সম্পাদনের প্রারম্ভে পরিকল্পনা প্রণয়ন আবশ্যক। পরিকল্পনা গ্রহণ না করে ব্যবস্থাপকীয় অন্য কাজ করা সহজ সুন্দর হবে না। ব্যবস্থাপকীয় কার্যচক্রে পরিকল্পনা অবস্থা প্রথমে। পরিকল্পনা ব্যবস্থাপনার অগ্রগণ্য কাজ। পরিকল্পনা হলো প্রাথমিক ব্যবস্থাপকীয় কাজ। প্ল্যানিং ইজ দ্য প্রাইমারি ম্যানেজমেন্ট ফাংশনস। তাহলে এই বিষয়টি আমাকে বুঝতে হবে, বিবেচনা করতে হবে। হ্যাঁ, বেসড অন ইনফরমেশন, আমি এই পরিকল্পনা প্রণয়ন করব ইনফরমেশনের ভিত্তিতে, সঠিক, বাস্তব এবং যুক্তিযুক্ত তথ্য আলোকে করব, তাহলে আবার পরিকল্পনা ভালো হবে। ওকে, নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি, প্রয়োজনে আমি যেন চেঞ্জ করতে পারি। আমি বলেছি বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্বে প্রতিনিয়ত সবকিছু পরিবর্তন হচ্ছে, নতুন প্রতিযোগী আসছে। সুতরাং সেক্ষেত্রে আমি যেন আমার ক্ষেত্র পরিবর্তন করতে পারি, কার্য প্রক্রিয়া চেঞ্জ করতে পারি, মোড়ক চেঞ্জ করতে পারি, আকার চেঞ্জ করতে পারি, সেই অবস্থা আমার প্ল্যানিং এ রাখতে হবে। আকার, হ্যাঁ, সাইজ অফ বিজনেস প্ল্যান, আমার পরিকল্পনার আকার কেমন হবে সেই বিষয়গুলো আমার এখানে উল্লেখ থাকতে হবে। পরিকল্পনার আকার যত বেশি হয় তত আমার লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তত বিনিয়োগ করতে হবে বেশি, কিন্তু তত আর ঝুঁকিও রয়েছে, তত সমস্যাও বেড়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো আমার বিবেচনা করতে হবে। প্রোডাক্ট লাইন, পণ্যের বৈশিষ্ট্য, বাজার, প্রোডাক্ট মান, প্রোডাক্ট লাইন, হ্যাঁ, এই বিষয়গুলো বিবেচনা করে আবার বিজনেস প্ল্যান ডেভেলপমেন্ট করতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ, আমার রিলেটেড যে পার্সন রয়েছে, অ্যাকসেপ্ট কাউন্সেলিং ফ্রম রিলেটেড এক্সপার্ট পার্সন। আমি যে পরিকল্পনা প্রণয়ন করে আমি একটা হাউজিং বিজনেস করতে চাই, হাউজিং বিজনেসে যারা সফল রয়েছে, বিশেষজ্ঞ রয়েছে, এরকম আমি প্রকৌশলী থেকে মতামত নেই, বিশেষজ্ঞের মতামত নেই, তাদের থেকে শুনি তার কথা, তখন আমি সফল হব। ওকে, এবার ব্যবসায় পরিকল্পনা
প্রতিবেদনে প্রয়োজনীয় আর্থিক বিবরণ। এবার আমরা পড়বো ব্যবসায় পরিকল্পনা। আমরা লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, গুণ, নীতি, আদর্শ এটা জেনেছি। আমরা ব্যবসায় পরিকল্পনা করার ক্ষেত্রে কিভাবে ডেভেলপমেন্ট করবো সেই স্টেপস গুলো জেনেছি। আমরা উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গুলো কথা জেনেছি। আমরা নির্দেশনাগুলো পেয়েছি। আমরা বিবেচ্য বিষয়গুলো, কনসিডারেবল ফ্যাক্টরস গুলো জেনেছি। এবার যে বিজনেস প্ল্যান তৈরি করব, এখানে বিভিন্ন রিপোর্ট দিতে হবে, ফিনান্সিয়াল রিপোর্ট। কি কি ফিনান্সিয়াল রিপোর্ট আমরা এখানে দেব সেই কথাগুলো আমরা এখন বলছি। আর্থিক বিবরণ, ঠিক আছে। নেসেসারি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন এ বিজনেস প্ল্যান রিপোর্ট। একটা ব্যবসায় পরিকল্পনা আমরা যে প্রণয়ন করব, সেখানে কিছু আর্থিক বিবরণী থাকতে হবে। কি কি বিবরণী থাকতে হবে? টোটাল কস্ট অফ প্রজেক্ট, প্রকল্পের মোট ব্যয় বিবরণী। ব্যবসায় দীর্ঘকালের জন্য স্থায়ী সম্পদ সংগ্রহ করতে হয়। প্রকল্পের মোট ব্যয় নির্ধারণের সময় সুনির্দিষ্ট পরিমাণ পুঁজির সংস্থান করতে হয়। এই বিষয়গুলো আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে উল্লেখ থাকতে হবে। সেকেন্ড, রানিং ক্যাপিটাল অফ প্রজেক্ট, আর যে কারেন্ট ক্যাপিটাল, হ্যাঁ, আবার যে কারেন্ট ক্যাপিটাল দরকার রানিং, ব্যবসায় রানিং রাখার জন্য, চলমান রাখার জন্য, ব্যবসার গতি চলমান রাখার জন্য 1 দিন, 2 দিন, 30 দিন, 1 মাস, 1 বছরের মধ্যে যে অর্থ দরকার, সেটার পরিমাণ আমরা নির্ধারণ করব খাত খাত ভিত্তিক, এবং সেই অনুযায়ী আমার স্টেটমেন্টে এটি লিপিবদ্ধ করব। প্রকল্পের চলতি মূলধন। থার্ড, ক্যাশ ফ্লো অফ প্রজেক্ট, প্রকল্পের নগদ প্রবাহ। একটি নির্দিষ্ট সময়ে ব্যবসায় কি পরিমাণ নগদ আগমন হতে পারে, অর্থাগম হতে পারে, কি পরিমাণ অর্থ আমার এই 1 বছরে আমার প্রদান করতে হবে, 5 বছরে আমার কি পরিমাণ আসবে, কি পরিমাণ যাবে, এবং সেই আসা যাওয়ার অবস্থাটা কেমন হবে, সেটি আমার এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে থাকতে হবে। পরে সম আয় ব্যয় বিশ্লেষণ, ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। সম আয় ব্যয় বিশ্লেষণ, অর্থাৎ আমি এই প্রজেক্ট প্ল্যান করার ক্ষেত্রে আমার একটি পয়েন্ট বিবেচনা করতে হবে, আমার কোন অবস্থায় আসলে আমার আয় ব্যয় সমান হতে পারে। যে আমার উৎপাদন খরচ 10 লাখ, এটি ন্যূনতম আমার 10 লাখ টাকা বিক্রয় করা যাবে, তাহলে আমার 1 লক্ষ ইউনিট উৎপাদন করতে হবে, বা 1 লক্ষ ইউনিট বিক্রয় করতে হবে। এই বিষয়টা আমার বুঝতে হবে, এবং এটি আমার নির্ধারণ করতে হবে ব্রেক ইভেন পয়েন্টটি কোনটি। উৎপাদন ব্যয়, প্রোডাকশন কস্ট, পণ্য উৎপাদনে আমার কি পরিমাণ ব্যয় হতে পারে, মোট উৎপাদনে কত ব্যয়, সাময়িক উৎপাদনে কত ব্যয়, মাসিক কত ব্যয় হতে পারে, বার্ষিক কত ব্যয় হতে পারে, কাঁচামাল ক্রয়ে কত ব্যয় হতে পারে। এই বিষয়গুলো আমার এই কস্ট, প্রোডাকশন কস্ট আমি স্টেটমেন্ট তৈরি করব। আয় ব্যয় বিবরণ, ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আবার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মাসিক করে আমরা করলাম, বছরে আবার দেখবো যে 1 বছরে মোট, এখন 1 বছর হতে পারে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, 1 জুলাই থেকে 31 ডিসেম্বর, এরকম, অথবা 1 জুলাই থেকে পরের বছর 30 জুন পর্যন্ত। এই একটি নির্দিষ্ট সময়ে মোট কত আয় হতে পারে, মোট কত ব্যয় হতে পারে, সেই বিষয়গুলো আমরা এখানে লিপিবদ্ধ করব, আয় ব্যয় স্টেটমেন্ট নির্ধারণ করব। ওকে, এই বিষয়গুলো আমার স্টেটমেন্টে থাকতে হবে। লাস্ট, ব্যালেন্স শিট, উদ্বর্তপত্র, অর্থাৎ উদ্বর্তপত্র ব্যবসায়ের এক পাশে থাকবে মূলধন এবং দায়, এবং অপর পাশে থাকবে সম্পদ ও সম্পত্তির বিবরণী, এবং এর মাধ্যমে আমার প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা, আর্থিক চিত্র, ফিনান্সিয়াল ফিগার, চেহারা, দর্পণ, এটিকে বলা হবে উদ্বর্তপত্রকে আমরা আমার এই ব্যবসায়ের দর্পণ হিসাবে চিহ্নিত করব। এর মাধ্যমে আমাদের ব্যবসায়ের প্রকৃত অবস্থা ফুটে উঠবে, যেন আমার ব্যবসায় কি অবস্থা। তো এই বিষয়গুলো আমার বিজনেস প্ল্যানে থাকতে হবে। সর্বশেষ পার্ট আমরা পড়ি, এটি কাল্পনিক
বিজনেস প্ল্যান আমরা করি, জন্য একটি স্ট্রাকচার করি। ক্ষুদ্র শিল্পোদ্যোগ পরিকল্পনা বা ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা বা ব্যবসায় পরিকল্পনা স্ট্রাকচার বা কাঠামো বা ছক forms or table or structure of small business plan or small entrepreneurship plan or business plan। একটা ব্যবসায় পরিকল্পনার জন্য বা একটা ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা ছক বা কাঠামো, আমরা একটি সংক্ষিপ্ত ছক এখানে উপস্থাপনা করছি। এই ছক অনুযায়ী আমাকে এটি প্রণয়ন করতে হবে এবং আমরা আশা করি তোমরা সবাই এই কাজটি অবশ্যই করবা। এটি তোমার জন্য খুবই অতি প্রয়োজনীয় একটি বিষয়। হ্যাঁ, এটি এই ছকটা করবা। ছকটা একটি কভার পৃষ্ঠা থাকবে, সেখানে ডিটেলস লেখা থাকবে, সংক্ষিপ্ত রূপ থাকবে, সেখানে তোমার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, এরপর আস্তে আস্তে যাওয়া। তোমরা কয়েকটা বিভাগের ভিত্তিতে আলোচনা করি। ক বিভাগে থাকবে প্রকল্পের বিবরণ, ডেসক্রিপশন অফ প্রজেক্ট। এখানে প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের ঠিকানা থাকবে। 2 প্রকল্প প্রণয়নকাল, প্রিপারেশন টাইম অফ প্রজেক্ট। এই প্রজেক্টটা তৈরি করছে কখন, সেই কথাগুলো আমরা এখানে বলবো যে এই সময় থেকে এই সময়ে আমার আগামী 2 বছরে, 3 বছরে, 5 বছরে এই প্রজেক্টটি সম্পাদন হবে। প্রকল্পের উদ্দেশ্য, অবজেক্টিভস অফ দা প্রজেক্ট। এই প্রকল্পটা আমি কেন করছি, আমি যে একটা ফিশারিজ করছি, একটি ডেইরি ফার্ম করেছি, একটি পোল্ট্রি ফার্ম করেছি, একটি নার্সারি করেছি, এটি কেন করেছি, এই কথাগুলো এখানে আমার উল্লেখ থাকতে হবে, উল্লেখ থাকা বাঞ্ছনীয়। যেমন আমি একটি পোল্ট্রি ফার্ম করছি, সুতরাং এই পোল্ট্রি ফার্মের আমার উদ্দেশ্য কি হতে পারে, আমার মুনাফা অর্জন তো আছে, সেটি আমার নিজের কথা, শেষ কথা, কিন্তু প্রথম কল্যাণমুখী কিছু কথা বলতে হবে। যেমন ভোক্তাদের মাংসের চাহিদা পূরণ হবে, প্রোটিনের অভাব পূরণ হবে, স্থানীয় বাজার চাহিদা মেটানো সম্ভব হবে, মানসম্মত খাদ্য সরবরাহ হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, হ্যাঁ, সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে এবং আমরা প্রয়োজনে রপ্তানি করতে পারবো, এবং এখানে ডিম উৎপাদন হতে পারে। তো এই কথাগুলো আমার এখানে থাকবে। উদ্দেশ্য বিষয়টা অনেক বড় ডিটেলস হতে পারে, কয়েক পৃষ্ঠা দীর্ঘ উদ্দেশ্য হতে পারে, এবং সরকার, জনগণ, প্রতিযোগী, প্রতিবেশী, সাধারণ লোক, চাকরিজীবী, প্রার্থী, সকলের কল্যাণকর দিকগুলো এখানে তুমি উল্লেখ করতে পারো। এবার ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব, ওনারশিপ অফ দ্য বিজনেস। এই ব্যবসায়ের মালিকানা কার, আমরা উদ্যোক্তা, আমাদের 30 জনের 40 জন, সেই কথাগুলো এখানে উল্লেখ থাকবো। কে কত টাকা পুঁজি সংস্থান করবো, সে বিষয়গুলো উল্লেখ থাকবে। উদ্যোক্তার বিবরণ, ডেসক্রিপশন অফ দ্য এন্টারপ্রেনার। তুমি একা হলে তোমার একা, তোমার সাথে যদি আরো 3 জন, 5 জন, 10 জন থাকে, তাদের নাম, জন্ম তারিখ, ঠিকানা, এনআইডি নম্বর রাখবা, এবং কে কত অংশ দিবে, কে কোন অংশটা কাজ হবে, কেউ ক্রয় করবে, কেউ উৎপাদন করবে, কেউ বিক্রয়ের কাজটা দেখাশোনা করবে, পরিচালনা করবে, সেটাকে একজন চেয়ারম্যান হবে, একজন এমডি হবে, একজন ইডি হবে, একজন মহাব্যবস্থাপক হবে, একজন উৎপাদনের পরিচালক হবে, একজন প্রশাসন পরিচালক হবে। এরকম বিভিন্ন ভাবে তোমরা এই কথাগুলো এখানে লিখবা। ওকে, হ্যাঁ। তারপরে খ বিভাগ, প্রস্তাবিত উৎপাদিত পণ্য। এখানে আমি কি খ বিভাগে আমরা এখানে কি পণ্য উৎপাদন করব, যেমন আমরা যদি একটি পোল্ট্রি ফার্ম করি, তাহলে এখানে আবার যে একটা 45 দিন বয়সী একটি মুরগি, সেটা 5000 মুরগি নিয়ে আমি শুরু করলাম, এটি 8 সপ্তাহ ব্যাপী আমি এটি করলাম, তাতে তখন প্রতিটির মূল্য যদি 80 টাকা করে হয়, তাহলে আমি এটা বিক্রয় মূল্য 32 লক্ষ টাকা পেতে পারি। এরকম একটি আমরা হিসাব করি। যন্ত্রপাতি, মেশিনারিজ, এই আবার যদি পোল্ট্রি ফার্ম করি তাহলে কি মেশিন লাগবে, আমার এখানে মুরগির বাচ্চা ছাড়াও খাবারের পাত্র লাগবে, ভ্যান গাড়ি লাগবে, ওই এই বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে, এবং তার মোট কয়টি লাগবে, তার যন্ত্রপাতির দাম কিরকম হবে, মোট ব্যয় কত হবে, এখানে উল্লেখ হবে।
আমার এই যন্ত্রপাতি আনলেই হবে না, এই যন্ত্রপাতি এখানে স্থাপন করতে হবে, শ্রমিক খরচ, বিভিন্ন মিস্ত্রি খরচ দিতে হবে, সেই কত টাকা দিতে হবে সেখানে কথাটা আমরা এখানে লিখব। র ম্যাটেরিয়ালস, আমি কাঁচামাল কোথায় পাবো? কাঁচামাল মুরগির খাবার, তাহলে চালের খুদ, কুড়া, ধান, গম, চাল, খৈল, লবণ, পানি, এগুলো হলো খাবার। তাহলে এই উপাদানগুলো আমার লাগবে, কি পরিমাণ লাগবে, এর মূল্য কত, কোথা থেকে আমি সরবরাহ করবো, নিকট বাজার থেকে, না ওই মানিকগঞ্জ থেকে, না বরিশাল থেকে, না সিলেট থেকে, কোথা থেকে, সেটি লিখবো এবং এই ক্ষেত্রে কত ব্যয় হয় তা আমরা নির্ধারণ করবো। ওকে, ইউটিলিটিস, উপযোগিতা, বিদ্যুৎ, জ্বালানি, কয়লা, তৈল, গ্যাস, পানি, যোগাযোগ ব্যবস্থা, অন্যান্য বিষয়গুলো আমরা এখানে নির্ধারণ করবো এবং এটার মোট প্রয়োজন কত, বার্ষিক প্রয়োজনীয়তা কত এবং তার মূল্য, বার্ষিক ব্যয় কত, তা এখানে আমরা উল্লেখ করব। মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, অর্থাৎ কর্মী, আমার কর্মকর্তা লেভেলে কতজন হবে, যারা গ্রাজুয়েট হবে, কর্মচারী লেভেল কতজন হবে, এসএসসি থেকে ডিগ্রি পর্যন্ত, এইচএসসি, এবং শ্রমিক যারা লেখাপড়া করে না বা কম পড়া করছে, কায়িক শ্রমের কাজ করবে, এই সংখ্যক কর্মীর সংখ্যা আমার বেশি দরকার হতে পারে। তাহলে কত সংখ্যায় হবে, তার মজুরি কত হবে, তার মোট কত হবে, অন্যান্য সুবিধাদি কি থাকবে, এর জন্য আমার বার্ষিক কত টাকা ব্যয় হবে তা আমরা এখানে নির্ধারণ করি। এবার গ বিভাগ, প্রকল্প ব্যয় ও অর্থ সংকলনের উৎস, কস্ট অফ প্রজেক্ট এন্ড সোর্সেস অফ ফাইন্যান্স। এই ক্ষেত্রে আমার ভূমি উন্নয়ন, ঋণ, আমদানিকৃত যন্ত্রপাতি, শুল্ক, কর, খাজনা, বীমা, ভাড়া, সংযোজন খরচ, আসবাবপত্র, প্রাথমিক ব্যয়, আনুষঙ্গিক খরচ, এটা মোট কত ব্যয় হচ্ছে, নিট কত মূলধন লাগছে, এটা আমরা এখানে উল্লেখ করব। হ্যাঁ, তারপর অর্থায়ন পদ্ধতি, হ্যাঁ আমার এত টাকা লাগবে, আমার 10 লাখ টাকা লাগবে, এই 10 লাখ টাকা আমি কোথা থেকে পাবো? এই 10 লাখ টাকা ভিন্ন ক্যাটাগরি হতে পারে, আমি স্থানীয় বা বৈদেশিক, যদি বেশি অধিক টাকা লাগে, কোটি কোটি টাকা লাগে, বিদেশ থেকে আনতে পারি, কার থেকে আনবো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারা, শেয়ার হোল্ডাররা কারা দিবে, সেই কথাগুলো আমরা এখানে লিখবো। এবং এটি আমরা দুভাগ করব, ফিক্সড এন্ড ওয়ার্কিং। আমার মোস্ট ফিক্সড অ্যাসেট এর জন্য আমার ব্যয় হবে 10 লাখ টাকা, কার্যকরী 5 লাখ টাকা, বা ফিক্সড 10 কোটি টাকা, কার্যকরী 2 কোটি টাকা, এটি আমি নির্ধারণ করব এবং সংগ্রহ করব। ঘ বিভাগ, মার্কেটিং এন্ড সেল সিস্টেম, আমার ভোক্তা কারা, অভ্যন্তরীণ না বিদেশি, তাদের চাহিদা কিরকম এবং কত পরিমাণ আমি বিক্রয় করতে পারি তার একটি আমি নির্ধারণ করব। উপবিভাগ, বিভিন্ন আর্থিক বিবরণী প্রণয়ন, আমরা এর আগে আর্থিক বিবরণীর কথা বলেছি, আয় ব্যয় বিবরণী, পরিকল্পনা উদ্বৃত্তপত্র এবং প্রয়োজনীয় আর্থিক বিবরণী, ইতিমধ্যে আমরা এই পাঠের আগে বলেছি, সেই আর্থিক বিবরণীগুলো আমরা প্রণয়ন করব। এবার পরিশিষ্ট সহায়ক দলিলাদি, অ্যাপেন্ডিক্স এন্ড নেসেসারি ডকুমেন্টস, আমরা আমাদের চুক্তিপত্র লাগতে পারে, কয়েকজন মিলে করলে সেটি মেমোরেন্ডাম, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এমও, পরিমেল বিধি, ট্রেড লাইসেন্স, দোকান ভাড়া, কারখানা ভাড়া চুক্তি, বিক্রয় চুক্তি, বীমাপত্র, ভ্রমণের ডিজাইন, অন্যান্য দলিল, এই বিষয়গুলো আমরা আবার এই পরিকল্পনার কাঠামোতে উল্লেখ করব। লাস্ট, গ্রন্থিপঞ্জি, আমি এই রিপোর্টটা তৈরি করলাম কিভাবে, এই প্ল্যানটা তৈরি করলাম কিভাবে, আমি অর্থনৈতিক সমীক্ষা থেকে তথ্য নিয়েছি, আমি বিসিকের প্রকল্প কাঠামো সেই ধারণাটা নিয়েছি, আমি যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্প আবেদন ফর্ম তার থেকে জ্ঞান লাভ করেছি, অথবা আবার এই গ্রন্থ থেকে আমি যে গ্রন্থ পড়াচ্ছি তোমাদের, সে তার থেকে ধারণা নিয়েছো, এই কথাগুলো বলবো। এভাবে আমরা বিজনেস প্ল্যান তৈরি করতে পারি, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, রিকমেন্ডেড বুকস। তো থ্যাংক ইউ অল, তোমাদেরকে এর মধ্যে আমরা 12টি ক্লাসের মাধ্যমে ব্যবস্থাপনা সম্মান চতুর্থ বর্ষের 12টি ক্লাসের মাধ্যমে শিল্পোদ্যোগ সাবজেক্টটি তোমাদেরকে পাঠ দান করলাম।
আশা করি তোমরা এই বিষয়ে খুব ভালো করবে। তোমরা চতুর্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষায়, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে এবং এই বিষয়টি তোমাদের জীবনে খুব কাজে লাগবে। তোমরা সবাই সফল উদ্যোক্তা হবে, ব্যবসায়ী হবে, শিল্পপতি হবে, কোটিপতি হবে এবং তোমরা যদি চাকরি করো, চাকরির পাশাপাশি ব্যবসায় করবে, এ হলো আমার বিশ্বাস। এমনকি এখন থেকেই তোমরা কোনো শিল্পোদ্যোগী কর্মকাণ্ড করতে পারো। আমি চাই বাংলাদেশে স্টুডেন্টস এন্টারপ্রেনারশিপ বৃদ্ধি পাক। যদি আমাদের মহিলা, নারী এবং শিক্ষার্থীরা যদি ব্যবসায় এগিয়ে আসে, বাংলাদেশ 41-এর মধ্যে উন্নত দেশ হবে ইনশাল্লাহ। তোমরা এগিয়ে আসো, সবাই এগিয়ে আসুক, তাহলে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে। বাংলাদেশ একটি শিল্পের দেশ হোক, উন্নত দেশ হোক এবং সবাই আয় করুক, প্রতিটা ঘর ফ্যাক্টরিতে পরিণত হোক। আমরা সবাই যদি এগিয়ে আসি, কাজ করি, তাহলে অবশ্যই এটি উন্নত দেশ হবে। তো তোমাদের সফলতা কামনা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা আমরা করছি। আমার এই ক্লাসে পাঠদানে যদি কোনো ত্রুটি থাকে সেটি তোমরা সংশোধন করে নিবা। একই সাথে তোমাদের অনেকগুলো পাঠ্য বইয়ের রেফারেন্স দিয়েছি, সেগুলো দেখে নিবা। আমি চাই তোমরা উদ্যোক্তা হও, সফল উদ্যোক্তা হও, ভালো হও, কোটিপতি হও, শিল্পপতি হও, দানবীর হও, খ্যাতিমান হও, সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখো। আর একটি বিষয়, তোমরা মানব সেবায়, মানব কল্যাণে, দেশপ্রেমে, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে আসবে, অভিষ্ট লক্ষ্যে থাকবে, এই আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।